আমাদের হিন্দুস্তানের মাটিতে যিনি সর্বপ্রথম আলো জ্বালিয়েছেন ইসলামের, এককালীন কোথাও লেখা আছে 99 লক্ষ, কোথাও বলা হয়েছে 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে। তার নাম কি? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। যান আপনি তার দরবারে, দেখবেন প্রথমেই গেটে লেখা আছে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, दी पाना अस्त हुसैन, हक्का के बिना दी अस्त हुसैन, सरदाद नादाद, हक्का के बिना ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन, जुरी बोलुन सुबहानाल्लाह। এটা কোথায় লেখা আছে? খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মেন গেটে দেখবেন উর্দুতে এটা লেখা আছে। খেয়াল করবেন যারা পড়তে জানেন, এই শব্দটাই লেখা আছে আমি যেটা বলছি। শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন, সরদাদ নাদাদ, হক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন, জুরি কোন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ তখনই হিন্দুস্তানের বাদশা হয়েছেন যখন আলে পাককে নিজের জানের থেকে বেশি প্রেম করেছে। এনার থেকে একটা তরিকত বেরিয়েছে, সেই তরিকতের নাম হলো চিশতিয়া তরিকত। বাবাজি আমার, পৃথিবীর জমিনে আরো তরিকত আছে। একজনের নাম হযরত শিহাবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এনার দ্বারাতে একটা তরিকত বার হয়েছে, সেটার নাম হলো সোহরাওয়ার্দিয়া তরিকা। আরো একটি আল্লাহ পাকের মনোনীত আপনার কিনা বন্ধু আছেন যার নাম হলো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার থেকে একটা তরিকত বার হয়েছে, যে তরিকতের নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনামানিক আমার খেয়াল করুন, এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের শাজরাত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে একদম ডাইরেক্ট ইমাম জাফর সাদিকের কাছে এসে মিলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এমন ছিলেন, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে, বাবা ইনি হলেন আওলাদ ফারুকের, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আওলাদ। এই চার তরিকত तमाम পৃথিবীর বুকে ছেয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? আমি কিন্তু একটা পথ তৈরি করছি ওয়াজ করার জন্য। এই চারটি তরিকত যারা আল্লাহর ওলি আছেন সবাই হক, নাকি বলেন না? সবাই মিথ্যা? মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর হক, খাজা গরিব নওয়াজ হক, শিহাবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হক, গাউসে পাক হক। সুবহানাল্লাহ কোন আরো জোরে। এজন্য গজলেই বলা আছে, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের মোহাব্বত আব্দুল কাদের যে নি, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের। আরো জোরে আব্দুল কাদের নি। রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগার পারা, সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি, আব্দুল কাদের নি, আব্দুল কাদের যে
নি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল। আপনাদের আওয়াজ এত কম কেন বাবা? খাওয়া দাওয়া কি হয়নি? মনে হয় খিচুড়ি লাস্টে তাবারক আছে তো না। সুন্নি মুসলমান তো কোনো সময় দুর্বল হয় না। আমরা তো নবী প্রেমিক মানুষ, আলে পাক প্রেমিক মানুষ, ওলি আল্লাহর প্রেমিক মানুষ। হে বাবা, আমাদের তো দুর্বল হওয়ার কোনো জায়গা নেই। আমরা সব সময় চাঙ্গা। বরং তো দুর্বল তারা হবে নবীর দুশমন যারা, ওলি আল্লাহর দুশমন যারা। ঠিক কি না বাবা? এর জন্য আপনাদের আওয়াজ একটু মোটা করতে হবে, একটু উঁচু করতে হবে। মোহাব্বতে আব্দুল কাদের, এই তো মাশাআল্লাহ আব্দুল জেলানি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল। খুব খেয়াল করুন, মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় এ দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাসানি আব্দুল জেলানি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল। নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পরাশর বগুনে গণমনি তুমি মেহবুব সুবহানি আব্দুল দিরি জেলানি ওলি রাজা মহা বলছেন না কেন? ওলি দিগের রাজা মহারাজ ভুলে গেছেন? লাও মোদের সালাম খানি আব্দুল কাদিরি নি আব্দুল কাদিরি হনি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদিরি। খুব খেয়াল, নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, এ বেদিন দিগের অত্যাচারে আমরা বড় পেরেশান। ঠিক নেই? নাজদি যারা নবীর দুশমন ওয়াহাবি তারা, নাজদি ওয়াহাবি নাজ দেশে জন্ম, এদের ফিতনা। মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, ইসালে সব নাই, মানুষ পড়ার পরে 4 দিন 40 নাই, কলমা খানি নাই, তারপরে কি গাউসে আজম বলা নাই, ইয়া রাসূলুল্লাহ বলা নাই, নবী মাটির, নবী সিস প্যাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইনট্যাক্ট ছিলেন না, ইত্যাদি। এমনও বলছে কলেমাও নাই। আরে বাবা, আমি প্রত্যেকটা জিনিস এখানে বসে প্রমাণ দেব, এখানে বসে। আপনি জানেন কেউ কোন মৌলবী বলে 6 মাস ধরে কলেমা খুঁজে পাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাচ্ছেন। একটুখানি আপনি হয়তো বলেন হুজুর আপনি কি বলতে চান? আমি বলি বাবা আমি দুশমনি কথা বলি না, ভালো করে বুঝবেন, কথাটা বোঝানোর জন্য শুধু দেখাবো।
একজন বলছে কলেমাও নাই। আচ্ছা তাহলে আছে কি? ওদের খালি আছে আমাদের মসজিদে আর মাদ্রাসায় দাও, এরা কলেমাও খুঁজে পাচ্ছে না। হে বাবাজি একটু খেয়াল করেন, কি গো অসুবিধা হচ্ছে বাবা? এরা বলছে কলেমাও নাই। তারপরে এই যে একটা মাওলানারা ওয়াজ করেন, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বলছে ও বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এ বলা যা মানে বাইজিদ বোস্তামি একজন ওলি বলে স্বীকারই করছে না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে হাঁটতেন উম্মে জামিল, যেটা মানে এতে শোনেন না দরুদের কলিতে বলে আমার নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে হেঁটে যাত উম্মে জামিল হিংসা মনে, যে কাটা বিছায় আছে না ও ওরা ও ওটাও নাই। আর কয়েকটি কিতাব থেকে প্রমাণ আছে। এ বাবাজি আমার, এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির পথে বুড়ি কাটা দিতেন ঘটনাটু নাই। ই বদমাইশের দল বাপ, নাই 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 করতে করতে বলছে কিছুই পাচ্ছে না। বাবাজি আমার, এরা কিছুই খুঁজে পাচ্ছে না। শুধু তাই নয়, খুব খেয়াল করুন, নজদি ওয়াহাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পাঞ্জাতনের দোহাই তোমার, পাঞ্জাতনের দোহাই তোমার করো মুশকিল আসানি, আব্দুল কাদের যে আনি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জেলানি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা ওযুতে ঘাড় মাসা করি, এটাও নাই। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে যে আমরা কলেমা মানে কুদরাতু আইদিকা ইয়া রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু বলে চোখে চুমা দেই, বলছে ওটাও নাই। নাই নাই করতে করতে কিছুই নাই। হে বাবাজি আমার, এখন খেয়াল করুন, এরা বলছে কিছু নাই। আমি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একই মাটির তৈরি, এটাও তারা বলছে। নাউজুবিল্লাহ বলে। বাবাজি আমার, এই করে করে এরা শেষ করে দিল। আজ পৃথিবীর জমিনে আমাদের ঈমানটাকে পুরো বরবাদ ও শেষ করতে লেগেছে এই ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোঝাবি, মাওদুদি বিভিন্ন দলের মানুষ। আমরা পৃথিবীর মাটিতে অন্য কারো কথা মানবো না, মানবো আল্লাহর কথা, মানবো রাসূলুল্লাহর কথা। যে নীতি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন, তাবিঈন শিক্ষা দিয়েছেন, ইমামিন শিক্ষা দিয়েছেন, আল্লাহর ওলিগণ শিক্ষা দিয়েছেন, আমরা সেই পথের অনুগামী হব। ঠিক কি না? আপনি হয়তো বলবেন হুজুর আপনি যে কথা বলছেন এ কথা নাই। অবশ্যই তারা বলছে কলেমা খুঁজে পাচ্ছে না 6 মাস ধরে। আব্বাজি আমার, কিন্তু ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের ঈমানের কলেমা। আপনি বলুন যে এই কলেমাটা খুঁজে পাচ্ছে না। সহিহ মুসলিম শরীফে এই কলেমাটা পরিষ্কার ভাবে লেখা আছে 76 হাদিসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা খুঁজেই পাচ্ছে না, কি করবে? তা যারা বলে নাই, তাহলে আমার তো মনে হয় তাদের কচু শাক খাওয়া ভালো, চোখের জ্যোতি ভালো হলো। তারা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এটা নাই, সেটা নাই, ওটা নাই, ওরা নাই দলে। আর আমরা আল্লাহর ওলিদের অনুসরণ করে চলি, আমরা জানি আছে বিধায় আমরা যতদিন বাঁচবো বন্ধ। ঠিক কি না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আমরা চুমা দেই, এরা বলছে ও দেওয়া যাবে না। অনেক দলিল আমি আপনাদের এখানে দিতে পারি, তবে কথা হলো অনেকেই বলবেন এ কথা মানা যায় না। চলুন আমি একটুখানি দেখি।
আব্বাসি আমার সোনা মানিকেরা, তাহলে আমাদেরকে মানতে হবে আল্লাহর ওলি আল্লাহগণ, কারণ চার তরিকতের ইমাম ছিলেন, নেতা ছিলেন চারজন। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। হে বাবাজি আমার, আল্লাহ পাকের মনোনীত ওলি বান্দাগণ চারজন হলো নেতা। আপনি অন্য দুনিয়ার যত আউলিয়ায়ে কেরাম বলেন না কেন, এনারা কেউ কিন্তু নেতা নন ওনাদের মতো, কিন্তু আপন আপন জায়গাতে যার সেই খুব মহা ব্যক্তিত্ব ছিলেন। এরা ঠিক না ভুল? আব্বাজি আমার, আল্লাহর ওলি আল্লাহদের ধরে যেতে হবে, কারণ ওলি আল্লাহগণ পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর ওলি আল্লাহগণ আমাদেরকে এমনি ভাবে শিক্ষা দিয়েছেন। আমরা জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, এটা আমাদেরকে নবী পাক এসে বলেননি, আল্লাহর ওলিগণ এসে বলে গেছেন। ইসলাম ধর্মটা এমন ধর্ম, আকাশ দিয়ে উড়ে আসেনি, বাতাস দিয়ে ভেসে আসেনি, বা বাতাস দিয়ে উড়েও আসেনি আমাদের কাছে, নদীর পানি দিয়ে ভেসে আসেনি বাবা, এটা ছিল সিনার ধন, আল্লাহর ওলিগণ আমাদের এনে দিয়েছে। বল না ঠিক? এটা আমরা মৌলবীরা গন্ডগোল পাকাতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা মীমাংসা করে মানুষের হৃদয়ে নূরের আলো জ্বালিয়ে আল্লাহওয়ালা বানাতে পারে। ঠিক না ভুল? আল্লাহর ওলিগণ এমনি করে কাজ করেছেন বাবা, পৃথিবীর জমিনে আপনি খেয়াল করুন। হে বাবাজি আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওলি আল্লাহ। এই জন্য তো আমি বলি, ওলি আল্লাহ যারা মানে না তারা আমাদের নয়। নবী পেতে গেলে ওলি আল্লাহর প্রয়োজন, আর ওলি আল্লাহ যখন পেয়ে যাব, নবী পেয়ে যাব, আর আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহর প্রয়োজন রয়েছে। আল্লাহ, নবী, ওলি আল্লাহ, এই পথ সঠিক। বাকায়া আমার গবেষণায় অন্য কোন পথ সব বাতিল পথ। আমার গবেষণায় অন্য কেউ যদি আপনারা কেউ বলেন যে না হুজুর এসা এই পথটা ভালো, তাহলে হয় আমাকে বুঝিয়ে দেন, আপনারটা মেনে নেব, আর যদি না হয় তাহলে আমারটা বুঝিয়ে আপনি আসুন, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা আল্লাহর ওলিদের সঙ্গে সঙ্গ দিয়ে সেই নবীকে মহব্বত করি, যে নবীকে মহব্বত করে আল্লাহর ওলিগান নবীর দিদার লাভ করেছে। ঠিক কিনা? কথা কি বোঝা যাচ্ছে? আব্বাসি আমার, ওলি আল্লাহদের কাছে যদি আপনি যান, আপনার জন্য অনেক কাজ হবে। যদি বলেন কেমন কাজ? হে বাবাজি আমার, পৃথিবীর জমিনে আপনি রোগ, আপনার ভিতরে অনেক রোগ, কিরকম? জ্বর হয়, আমাশা হয়, সর্দি হয়, মাথা ব্যথা হয়, আরো বিভিন্ন পেটের রোগ, নার্ভের দোষ আছে না নাই? এ রোগের তো ডাক্তার আছে নেই? এছাড়া কিছু রোগ আছে, নামাজিকে ভালো করে রুকু দেয় না, ভালো করে সেজদা দেয় না, ভালো করে তাসবিহ পড়ে না, এরও রোগ আছে। তো ওরও রোগেরও ডাক্তার আছে। কোথায়? আলেম ওলামার কাছে যাও, যারা জানে তাদের কাছে শিখে নাও ঠিকভাবে রুকু কিভাবে করতে হবে, সেজদা কিভাবে করতে হবে। এছাড়া আরো একটা রোগ আছে, আরো এক প্রকারের, তিন রকমের রোগ। আর একটা রোগ হলো নামাজে যায় কিন্তু মন বসে না, নামাজে যায় কিন্তু মন বসে না। মন আছে কসুর বনে, নামাজ পড়ছে মসজিদের কোণে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়ছে মুখে জবানে। বাবা একজন কাপড়ের দোকানদার মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, জোহরের 4 রাকাত নামাজ হচ্ছে, এমন সময়তে সেদিন একটু নামাজ তাড়াতাড়ি হয়ে গেছে। সেই ব্যক্তিটি বলছে, হুজুর আপনার আজ নামাজ কিন্তু হয়নি সঠিক। কিরকম? না তো প্রত্যেক দিন আমি জোহরের নামাজ পড়ি আর আমার 2 দোকানের বেচা হিসেব হয়ে যায়, কি বেচেছি কি করেছি, আর আজকে একটা দোকানের হয়েছে আর একটা কেবল ধরেছি আর শেষ হয়ে গেছে, তার মানে নামাজ হয়নি। আমরা এরকম আসি না? মসজিদে যাই নামাজ পড়তে মন থাকে, তো নামাজ হচ্ছে তো। এই রোগ, এই যে রোগ আমাদের, এই রোগের ঔষধ কোথায়? এই রোগেরও ডাক্তার, এই রোগের ডাক্তার যারা, তারা হলো আল্লাহর ওলি। জোরে বলুন, তারা কারা? আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের কাছে গেলে তারা রোগ নির্ণয় কিভাবে করবে? তারা বলবে বাবা এইভাবে চলো, এইভাবে কাজ করো, আর তাদের দেওয়া সবক অনুযায়ী কাজ করলে আপনার ভিতরের এই রোগগুলো পরিবর্তন হবে। আস্তে 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 আপনার নামাজের ভিতরে খুশু রুজু আসবে, যে নামাজ as-salatu মিরাজুল মুমিনিন, যে নামাজ আপনার আল্লাহর মিরাজ হয়ে যায়।
কথা বুঝেছেন? তাহলে আমিনউদ্দিনকে ভালোবেসে লাভ নেই, খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসলে লাভ। ঠিক কি না? আমি কি ভুল বলতেছি? এই পথ আসল পথ। আমাদের মধ্যে যে রোগ, এই রোগ থেকে নির্ণয় হন, তাদের দেওয়া সবক নেন। হে বাবাজি আমার, কারণ আমাদের মধ্যে নাফস আছে, আমাদের মধ্যে কলব আছে, আমাদের মধ্যে রুহু আছে, আমাদের দেহ আছে। এই দেহের ডাক্তার আল্লাহর ওলি আল্লাহ। আব্বাজি আমার, সোনা মানিকের, আল্লাহর ওলি আল্লাহরা কেমন ভাবে কাজ করতেন, এই সোনা মানিকের আমার, আপনি আগিয়ে চলুন না কেন? ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার কলকাতা মওলা আলীতে বেড়াতে গেলেন, ওইখানে একজন পাগলা থাকতো বাবা। ওই পাগলাটার কাজ হলো সারা দিন ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতো, কখনো পোশাক পরিধান করতো না বাবা। বছরকে বছর অতিবাহিত হয়ে গেছে, কোনো দিনের জন্য পোশাক পরিধান করে নাই। হে যুবক সোনা মানিকেরা, এমনি সময় দেখা গেল কিনা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ওই এলাকায় আপনার কিনা ভ্রমণে গেছেন, আব্বা আমার সফরে গেছেন, এমন সময় ওই পাগল দোকানে গিয়ে বলছে, ভাই দোকানদার, একটা আমাকে কাপড় দাও, একটা আমাকে পাঞ্জাবি দাও, একটা লুঙ্গি দাও, একটা টুপি দাও। একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা টুপি নিয়ে পরিধান করে চলেছেন আপনার কিনা দাদা হুজুরের সঙ্গে দেখা করার জন্য। যুবক আমার দাদা হুজুর পীর কিবলা বললেন, বাবা তুমি কোন তরিকায় থাকো? কোন তরিকায় থাকো? ন্যাংটা তরিকায় থাকো? হুজুর মাফ করবেন হুজুর, একটাও আল্লাহওয়ালা পাই না, মানুষ পাই না, এই জন্য কাপড় পরতে ভালো লাগে না। এরা যারা মানুষরা মানুষ না, আমরা মানুষ কি না? ওই পাগল বলছে, হুজুর, হুজুরের সঙ্গে যারা ঘুরে বেড়াচ্ছে, মনে করুন যদি নেতা আসে আপনাদের এখানে, আপনাদের আখারপুরে যদি মমতা ব্যানার্জি আসেন আমাদের, তাহলে কি হবে? পুলিশের থেকে আরম্ভ করে এলাকার লোক কি করলে হয়? তো দাদা হুজুর পীর কিবলা যখন গেছেন, তো এলাকায় অনেক মানুষের ভিড় হয়েছে, সাধারণ মানুষের গেছে। ওই পাগল বলছে, হুজুর আমি মানুষ পাই না। দিদি কেমন বলতেছে? লোকজন বলছে, পাগল সারা জীবন ন্যাংটাই থাকলে সে বড় বড় কথা মানুষ পায় না, ও নিজেও মানুষ বলতে পারে। যার মন যেমন সে দেখে তেমন। একটা পাত্রে মনে করুন ওই জকের মধ্যে পানি আছে, যেই জকের মুখ খুলবেন তো পানি, যদি কেরোসিন থাকে তো কেরোসিনের গন্ধ, যদি সরষের তেল থাকে সরষের তেল, ওর মধ্যে যদি মদ রাখা থাকে তো মদের দুর্গন্ধ, আবার ওর মধ্যে যদি আতর রাখা থাকে তো আতরের সুগন্ধ। ঠিক কিনা বাবা? তো যে ব্যক্তি স্টেজে উঠে বক্তব্য দিবেন, উনি যদি এই মুখটা খোলেন তাহলে বোঝা যাবে ওর মধ্য থেকে কি বেরিয়েছে। যদি মনে করেন আলে পাকের দুশ্মনী বেরিয়েছে, ওলি আল্লাহর দুশ্মনী বেরিয়েছে, নবী পাকের শানে দুশ্মনী বেরিয়েছে, মনে করে নেবেন পুরো মালটাই ভেজাল। বুঝতে পারেন? আব্বাজি আমার, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে কাছে যতটা লোক আছে, তারা সবাই পাগলের উপর একদম ক্ষিপ্ত হয়ে গেছে। চিটেং চাটাং কথাবার্তা দেখো, সারা জীবন ন্যাংটাই ঘুরে বেড়ায়, ওর জন্য মান সম্মান সব আমাদের শেষ। দাদা হুজুর বলছেন, বাবা তুমি কি করো বাপ? হুজুর দুঃখ নেবেন না, ওদেরকে বলেন তো দেখতে। কিভাবে দেখবে না, তা আমার এই হাতের নিচে দিয়ে দেখেন তো একটু। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন হাতের নিচে দিয়ে দেখতেছি যত সব ঘুরে বেড়াচ্ছে, যত শিয়াল আর কুকুর, মানুষ দেখতে পাই না, আমি সব শিয়াল কুকুর দেখতে পাই। সঙ্গে সঙ্গে পাগলটি বলে, হুজুর এই সব মানুষ রূপে সব পশুর দল ঘুরে বেড়াচ্ছে, এই জন্য আমি পোশাক পরিধান করি না হুজুর, মানুষ দেখতে পাই না। এরা আপনার কিনা ফেরেশতাদের মতো কথা বলে, এরা তো কথা বলে খুব ভালো, ফিরআউন নমরুদের মতো কাজ করে, হুজুর আমাকে মাফ করবেন, এই জন্য আমি পোশাক পরি না। আজ একজন আল্লাহওয়ালা মানুষকে দেখেছি বলে পোশাক পরেছি। তাদের কি চোখ ছিল গো?
ওরে আমার সোনা মানিক বাবাজি ভাইরা, আপনি একটু ভালো করে বিচার বিচক্ষণ করে চলবেন বাবা, কারণ আপনি আমরা তো সব মানুষ বলে পরিচয় দেই, শুধু কি তাই নাকি বাবা? আল্লাহর ওলিদের দেখা আমাদের দেখা এক হবে না বাবা। সোনা মানিক আমার যারা নাফসকে জব্দ করতে পেরেছে, এই সোনা মানিক আমার নাভির নিচে একটি নাফস আছে যার নাম হলো নাফসে আম্মারা। সে বড় বদমাইশ, সে বড় দুরাচার, সে বড় খবিস, সে আমাকে সবসময় কুপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মসজিদে যদি আজান হয়, আজ আমাকে নামাজের দিকে দিতে চায় না, সে কুপথগামী বানাতে চায়, সংসারের দিকে ফেলে দেয়, অন্য কাজের দিকে আমাদেরকে ঠেলে দেয়। হে বাবাজি আমার সোনা মানিকেরা, এই নাফসের কাজ হলো সবসময় কুপথগামী বানানোর জন্য। হে বাবাজি আমার, তুমি নাফসের কথা শুনবে না, তুমি তোমার আল্লাহর কথা শুনবে আর নবীকে মহব্বত করে কাজ করবে, বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা। কথা বোঝা যাচ্ছে? যেটা নাভির নিচে, এই তার নাম হলো নাফসে আম্মারা। এর কাজ হলো কেউ যদি পাকা ঘর করে, আপনাকে শুধু বলবে, আরে তোর বাড়ির পাশে তো চাচাতো ভাই ঘর করল, তুই পারলি না, তোর কই টাকা কই? শুধু দেখে আর আফসোস করে মনে মনে, আমি কবে করব। আমার কথা বুঝতেছেন বাপ? আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, কেউ যদি জমি কেনে, কেউ যদি গাড়ি কেনে, কেউ যদি বিশাল সুন্দর করে একটি সাজসজ্জা জিনিস করে, ওর মন সব সময় তার থেকে বেশি করতে হবে। এর নাম হলো বাবা নাফসে আম্মারা। সে বড় বদমাইশ খবিস, আমাদেরকে কুপথগামী করতে দেয়, সৎ পথের প্রতীক হতে দেয় না। আপনি যখন পৃথিবীর জমিনে আমার আল্লাহকে ডাকবেন, তখন আপনি নাফসে আম্মারাকে জব্দ করে লা নেই ই নাভি ঠিক সিনাতে নরম হাড্ডি যে এইখানটায় আছে, ওইখানে হলো আর একটা বাবাজি আমার, এইখানে আপনি দেবেন নাফসে আম্মারা। বাবা আমার নাফসে কলকালা, নাফসে আপনা আম্মারা, এমনি করে দেখা গেল মুলহিমা। হে বাবাজি আমার, ছয় লতিফা আপনার মধ্যে দিয়েছেন মহান আল্লাহ পাক। একটি নাভির নিচে, একটা নরম হাড়ের এখানে, আর একটা হলো কপালে, আর একটা হলো মাথার উপরে। হে বাবাজি আমার, এমনি করে লা ইলাহা, আকফা, এটাকে মাথার উপরে আকফা বলে। এগুলোকে যখন আপনি গরম করতে পারবেন বাবা, তখন আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আপনি জর্ব দেবেন যত বেশি। সুদ খেয়েছেন, মিথ্যা বলেছেন, হারাম খেয়েছেন, পরের ফাঁকি দিয়েছেন, সোনা মানিক আমার, আপনি যে গুনাহ করে করে নিজের ভিতরে আপনার ময়লায় পরিপূর্ণ করে ফেলেছেন, এই ময়লাতে যখন আপনার এইখানেতে আপনার জিকির হবে, আগুনে এই নাফসগুলো তেতে যাবে। ইল্লাল্লাহ দিয়ে হাতুড়ে বাড়ি দেবেন, আপনার ওইখানের ময়লাগুলো ছুটবে, আস্তে আস্তে মন পরিষ্কার হয়ে যাবে। আপনি যখন ময়লা পরিষ্কার করতে পারবেন, আপনার মুর্শিদের কথা মোতাবিক বাবা কোন ভাবে জিকির করতে হবে, এরপরে মুর্শিদের শিক্ষা নিয়ে আপনি যখন আল্লাহর ইবাদত বান্দাগি করবেন, ওয়াজিফা করবেন, মুরাকাবা মুশাহিদা করবেন, নিশি রাত জেগে জেগে আপনার মাবুদের ইবাদত করবেন বাবা, বড় আখার পুরে শুয়ে থাকবে, দয়াল নবী দেখে নেবে। হুজুর আপনার কথা আমি মানতে পারি না বাবা, যদি বলেন আপনি মানতে পারি না, তাহলে এই কেমিক্যাল বা ইন্টারনেটের যুগে বুঝানো বড় সহজ। ও বাবা, বুঝানো কেমন সহজ? আচ্ছা, আপনার ছেলে দিল্লিতে থাকে, কোথায় থাকে? দিল্লিতে। আপনি মনে করছেন আখারপুর থেকে একটু তাহলে দেখি তো কেমন আছে ছেলেটা, অনেকদিন গেল, এখন কি করো? ফোন করো, ভিডিও কল করো, দেখে নাও। ভিডিও কল করলে দেখা যায় না বাবা ছেলে? আপনি আখারপুরে আছেন, আপনাকেও দেখে, সে দিল্লিতে বসে আপনাকে দেখে, আর আপনি আখারপুর থেকে দেখেন কিসের সাহায্যে? মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে। ছবি দেখতেছেন ডিসপ্লেতে, কথা শুনছেন স্পিকারে। আচ্ছা, ছবি দেখা যায় না, কথা শোনা যায়, তাহলে বুঝতে হবে ডিসপ্লে খারাপ। আবার কথাও শোনা যায় না, ছবি দেখা যায় না, তার মানে ওর স্পিকারও ভালো না, ওর ডিসপ্লেও কল যাচ্ছে না, তার মানে কি হয়? নেটওয়ার্ক নেই, নইলে টাকা নেই, নাকি? যেমন আপনার ছেলেকে দেখতে গেলে আপনার মোবাইলটা টাকা ধরা দরকার, টাকা থাকা দরকার, ইন্টারনেট মানে নেট
ভালো থাকা দরকার, আবার ডিসপ্লে ভালো থাকা দরকার, মানে স্পিকারও ভালো হওয়া দরকার। এক কথায় পুরো মোবাইলটা যখন কমপ্লিট থাকবে, এক সুইচ টিপবেন ওর সাথে দেখা হবে না, ভুল হবে। তাহলে একটা বেটার সঙ্গে কথা বলতে গেলে, দেখতে গেলে যদি মোবাইলটা কমপ্লিট প্রয়োজন হয়, বাবা মানুষের বানানো মোবাইল কে বানিয়েছে? মানুষ। আল্লাহর দেওয়া ক্ষমতায় মানুষ বানিয়েছে। মানুষের দেওয়া মোবাইল যদি এমন হয়, আমাদের দেহের এই মেশিনগুলো কে বানিয়েছে? আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা কম, তাহলে মোবাইলের থেকে ক্ষমতা বেশি। হুজুর এতে কি নেটওয়ার্ক আছে নাকি? আমি বলি হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা 356 জন ওলি আল্লাহ দিয়েছেন, যারা তামাম পৃথিবীতে রয়েছে, এনারা হলেন নেটওয়ার্ক। আমার নবী আপনার নবী এই নেটওয়ার্কের পাওয়ার হাউস মদিনা মানওয়ারায় রয়েছেন। নবী থেকে নবীর আলে পাক, আর ওখান থেকে নিয়ে 14তম আওলাদ গৌসে আজম। কেউ আছেন আজমিরের মাটিতে, কেউ আছে পাঞ্জাবের মাটিতে, হে বাবা কেউ আছেন দিল্লির জমিনে, কেউ আছেন বেরিলি শরীফে, কেউ আছেন ফুরফুরাতে, কেউ আছেন বসিরহাটে, কেউ আছেন বাংলাদেশ গোনাগার কাঠিতে, কেউ আছেন নলতা শরীফে, কেউ আছেন বাবাজি আমার এমনি করে দেখা গেল শাহজালাল শাহপরান শুয়ে আছেন, কেউ হারির সারজমিনে শুয়ে আছেন। তামাম পৃথিবী আল্লাহ নেটওয়ার্ক দিয়ে রেখে দিয়েছেন। হে বাবা তুমি যদি এয়ারটেলের নেটওয়ার্ক নাও, তোমার এলাকায় এয়ারটেলের নেটওয়ার্ক বসানো আছে, বাবা তুমি যদি সেখানে জিও নাও আর এয়ারটেল নাও, ভোদা নাও, যা নেবে নেবে, তোমার এয়ারটেলের পয়সা মারতে হবে। তুমি যে ওলির কাছে বায়াত হবে, তার কাছ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে, কারণ ওটাই হলো নেটওয়ার্ক নবী পাওয়ার জন্য। কত বোঝা যাচ্ছে? আল্লাহর ওলি সাব নবী পাবি না রে দিওয়ানা। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ কোরআনে কোথায় বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো আল্লাহর ওলির দামান খানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন। এই পথ আসল পথ, এছাড়া অন্য কোনো পথ
জিবরাইল বলেন নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন আমাদের নবী নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। আমাদের নবী কি মাটি? আমাদের নবী নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। নাই বা মানুষ নজদি কামিনা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। বাবাজি আমার ওলিদের দেখা এমন দেখা যেটা আমাদের সঙ্গে তুলনা করা যাবে না। যাবে বন্ধু আমার, চলুন গিয়ে যাই। দিল্লি জামা মসজিদের ইমাম ছিলেন তিনি, বাবা তার দেখা ছিল অন্যরকম। হে বাবাজি আমার, চলুন আমার নবী যেমন দেখতেছেন আল্লাহর ওলিরা তেমন দেখেন। যেমন আমার আগে ভাইজান ওয়াজ করতেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাছে চোর এসেছে 3 দিন। চোর বলে আসবো না, আর নবী বলছেন আবার আসবে। শুনলেন না বাবা? এটা হাদিস শরীফে পরিষ্কার ভাবে এসেছে বাবা। তাহলে আল্লাহ আমার নবীকে কেমন জ্ঞান দিয়েছেন। ঘটনা ঘটছে সাহাবীর সঙ্গে, দেখতেছেন নবী আমার নিজের বাসা থেকে। শুনলেন না বন্ধুরে আমার? আমি বুঝাতে চাচ্ছি নবী পাকের পাওয়ার আলাদা। আমার নবী পাককে আল্লাহ সবথেকে বেশি পাওয়ার ক্ষমতা দিয়েছেন বাবা। তারপরে দেখুন আব্বাজি আমার দিল্লি জামে মসজিদের আপনার ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখেন সারা দিন যখন আসেন জুমার নামাজ পড়ানোর জন্য, মাথা ঢাকা, কেউ মুখ দেখতে পায় না। সব সময় সকল মুসল্লির ইচ্ছা থাকে যে একটু ইমাম সাহেব কালো না ধলো পরিষ্কার না কেন একটু দেখি, ইচ্ছা থাকবে না? কেউ কোনোদিন মুখ দেখতে পায় না, হুজুর নামাজ পড়ান চলে যান। নাম তার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন এক মুসল্লি বলছে, হযরত জি, इमाम साहब जी आप अपना चेहरा हमें क्यों नहीं दिखाते हैं? अपनी अपना चेहरा আমাদেরকে কেন দেখান না? উনি বলছেন, বেটে तुम अगले जुमे को आना, তুমি সামনে জুমা এসো, তোমার প্রশ্নের উত্তর দেব। সুবহানাল্লাহ। এই বেটা দেখতেছি আজ শুক্রবার, তাহলে আমি একটু আগে ভাগে যাই। আর একদম মুয়াজ্জিনের পাশে গিয়ে বসে, মসজিদে গিয়ে বসে আছে। ইমাম সাহেব যখন আসছেন জামাতের সময়, হযরত मैं आ गया हूं, হুজুর আমি বলো চলে এসেছি। ঠিক है বেটা তুমি বসো। ইতিমধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা জি একটু মেম্বারে উঠে বসে যাও। তাই হুজুর আমি লেখাপড়া জানি না, মূর্খ মানুষ, আমি কি করে বসবো? হুজুর আমাকে মাফ করেন, আমি জাহেল মূর্খ, আমি লেখাপড়া জানি না। বাবা अगर तुम नहीं बैठोगे तो इसका जवाब तुम्हें नहीं मिलेगा। সুবহানাল্লাহ। এই দিল্লি জামে মসজিদের ভিত যিনি স্থাপন করেছিলেন তিনি কে ছিলেন? বাদশাহ শাহজাহান। কি ছিলেন? শাহজাহান। যার তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি, যার আসর ও এশা এই যে সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত আছে, মুআক্কাদা কাজা হয়নি 40 বছর ধরে। জোরে কোন সুবহানাল্লাহ। সাধারণ কথা না হে বাপ, অনেক কথা। এখনো পর্যন্ত যে আল্লাহর ওলির রুমালের ভিতরে ঢুকে বাদশাহ শাহজাহান দিল্লি জামে মসজিদ বানাবেন, ওটা স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন যে আমি একটা মসজিদ, আমি একটা সুন্দর ইদারা তৈরি করছি। স্বপ্নের কিছু মনে আছে, কিছু মনে নাই। এখন দিনের বেলা বেরিয়ে সবাইকে বলতে চাই, যারা সব ইঞ্জিনিয়ার আছে, ভালো ভালো যারা ছবি আঁকতে পারে তাদের সব নিয়ে এসো। বিভিন্ন নকশা মনে তো নাই, আমি একটা মহল সুন্দর বানাচ্ছি, কিন্তু মনে নাই। যেমন আমরা স্বপ্ন দেখি, সব স্বপ্ন তো মনে থাকে না।
ভুলে যাই, কিছু কিছু মনেও থাকে, কিছু কিছু ভুলে যাই। আচ্ছা, আপনারা ঘুমিয়ে যান, স্বপ্ন দেখায় কে? কোনদিন ভেবেছেন এমন কেউ আছেন যে স্বপ্ন দেখেন না? প্রত্যেকেই দেখেন, কেউ ভুলে যান, কেউ মনে থাকে। আবার দেখা যাচ্ছে শুয়ে আছেন বিছানায়, দেখতে পেলে নেপে যাচ্ছে, উঠে দেখতে যেখানে সেখানে। এরা মানে না বাবা, স্বপ্নকে দেখায় জীব আত্মার পরমাত্মা। জীব আত্মা আরাম করছে, পরমাত্মা তোমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, তুমি দেখছো এক, এমন কেউ নাই। হে বাপ, এই স্বপ্ন বেশিরভাগ শয়তানের তরফ থেকে হয়। আল্লাহর নবীদের জন্য আল্লাহ দিয়েছিলেন মুজিজা, আর ওলিদের জন্য দিয়েছেন কারামাত, আর বিশিষ্ট ব্যক্তিদের জন্য কিছু ইলহাম হয়, আর কিছু আল্লাহওয়ালা মানুষের জন্য, সাধারণত আম মানুষের জন্য হয় স্বপ্ন। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হয়, আবার শয়তানের পক্ষ থেকে বেশি হয় শয়তানের পক্ষে। বাদশাহ শাহজাহান এমন সময়তে বলছেন, কে আসো, যে যা ছবি আঁকে মোটে ক্যাশে ঢোকে না, বলে আমি যেটা দেখেছি সেটা এটা না। কি হবে, ভালো ভালো ইঞ্জিনিয়ার এনেছে, কোনো কাজ হয় না। এমন সময় ওনার ঠিক দিল্লি মসজিদের পাশে যার মাজার আছে, ওনাকে ডাকা হলো। উনি আসলেন, রুমালের ভিতর ঢুকিয়ে নিলেন, ওনার মাজার এখন সেইখানে। রুমালের ভিতর ঢুকেছেন, আর ঢোকানোর সাথে সাথেই উনি যা স্বপ্ন দেখেছেন সব দেখেছেন। ইঞ্জিনিয়ারের মাথা ভিতর ঢুকিয়ে নিয়েছেন, নিয়ে ইঞ্জিনিয়ার ওই নকশা রুমালের ভিতর থেকেই এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের শান, এটা সাধারণ মানুষের না গো বাপ। তাহলে আল্লাহর একজন ওলির রুমালের মধ্যে জামানার বাদশা দেখা স্বপ্নের নকশা ভরা আছে, যার মাজার এখনো দিল্লি জামা মসজিদের ডান পাশে আছে। আপনি ভেবেছেন দুনিয়াটা কি? ইসলামটা কি আপনার বাপের দেওয়া সম্পদ? ইসলামটা আমার আল্লাহর দেওয়া সম্পদ, যেটা রাসূলে পাক প্রচার করেছেন। আর নবী থেকে সাহাবী, তাবিন, তাবা তাবিন, এখন ওলিদের যুগ, এটা সিনামার ফাত ইসলাম এসেছে। হুজুর আপনি কেমন কথা বলছেন? আমি আপনাকে অনুরোধ করব, কেমিক্যালের যুগে, এটার নাম মোবাইল। আপনার মোবাইল আছে, আমারও মোবাইল আছে। এখন যদি মনে করেন আপনার মোবাইল থেকে আমার মোবাইলে কিছু নেব, তা কি করতে হবে? এক্সেন্টার চালু করো, নাইলে শিয়ারিট চালু করো, আছে না বাবা? শিয়ারিট যদি করি, তাহলে মামা সাহেবের মোবাইলের মাল আমার এতে এসে যাবে, আর আমার ওনারও চলে যাবে। যদি দেওয়ার কি 100 সুইচ টিপলে এ সোনা মানিক, তোমার কি বুঝে আসে না? যেমন তোমার মোবাইলের জিনিস শিয়ারিট করলে, এক্সেন্টার করলে এধার ওধার করা যায়, কেউ দেখতে পায় না, 1 সুইচের কাজ। ঠিক তোমার ভিতরের নফসগুলো যখন জব্দ হবে, এর ভিতরে যখন আলো জ্বলতে লাগবে, তখন আল্লাহর ওলিরা 1 সুইচ টিপে তোমার এই মোবাইলকে পরিপূর্ণ নবীওয়ালা বানিয়ে দেবে। ঠিক না? চোখ দ্বারাই দেখবে তো কাজ হবে। নবী পাক কি করেছেন? আছে হ্যাঁ, দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেছেন, তো নেঘা দিয়ে দেখেছেন, তো ওমর ফেদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবাজি আমার, আবু বকর গেছেন, নবী সিদ্দিক বানিয়ে দিয়েছেন। ওমর গেছেন, ফারুক আজম বানিয়ে দিয়েছেন। উসমান গেছেন, জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন। হায়দার, মাওলা আলী গেছেন, হায়দারে কাদার বানিয়ে দিয়েছেন। কালো বেলাল গেছেন, তো মুয়াজ্জিন আজম হয়ে গেছেন। জাহান্নামী গেছেন, তো জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে না? গাউসে আজমের দরবারে চোর গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চোর চুরি করতে গেছে। চোর চুরি করতে গিয়ে চুরি করে নিয়ে বসেছে, তার দরজা পায় না। সারা রাত বসে আছে, দরজাই নাই, যায় বন্ধ, যায় বন্ধ, বসে আছে। হুজুর নামাজ পড়েই যাচ্ছেন। সুবহানাল্লাহ। ওলিরা দেখতে পাচ্ছে না? এ কি আপনার আমার দেখা? আর এই জায়গার মেশিন উন্নত করতে গেলে প্রথম নাম্বারের কাজ দেখেন, কাম, ক্রোধ, মোহ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করতে হবে প্রথম নাম্বার। আপনার মধ্যে যে কাম ভাব, ওই মেয়েটা কি ভালো, ওই বউটা কি ভালো, তোমার এখন চোখ ঠিক হয়নি, তুমি কি করবা গো? ওই নামাজ পড়ার আশা তোমার সাথ, ওই মসজিদে ঠুকতে চাইছো তো, ওইটুকু তোমার সাথ, কিচ্ছু নেই তোমার। এই জন্য আমার নবী বলেছিলেন, আখিরি জামানায় মসজিদ পাকা হবে,
মসজিদের মুসল্লি ভর্তি হবে, আসল জিনিস মাল থাকবে না। তার মানে কি? দেখেন এখন মুসল্লি কত, ঠিক কিনা বলে? তাহলে প্রথম নম্বরে কাম ভাব দূর করতে হবে। 2 নম্বরে আপনার ক্রোধ, আপনার যে রাগ, এই রাগটাকে আপনাকে খেতে হবে। একটা কেউ যদি কিছু বলে এক চোটে এত রাগ হয় যে আপনি আর কিছুই পেলেন না। যাক, আল্লাহর ওলির কথা ওখানে রাখলাম, কি উনি বললেন আগলে জুমেকেও আনা। তাহলে এখন বলতে হবে আমাকে এই যে ক্রোধ, এই রাগটাকে খেতে হবে। আমরা যে নবীর উম্মত, কিভাবে খাবেন চলুন আগিয়ে। বাবাজি আমার রাগ হচ্ছে আপনাদের, বলবো একটু। বাবাজি আমার দিল্লি জামে মসজিদের দ্বিতীয় জুমাতে যখন ওই ব্যক্তি এসেছেন, বাবা হুজুর আমি এসে গেছি, ঠিক আছে বাবা, মেম্বারের উপরে বসতে দিয়েছেন, মেম্বারে বসে গেছেন, বসে দেখতেছেন দিল্লি জামে মসজিদের মধ্যে মুসল্লি ভর্তি হয়ে গেছে বাবা, শত শত মানুষ বসে আছে। হঠাৎ করে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার রুমাল খানা খুলে তার মাথায় চাপিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার মসজিদের মুসল্লি সবাই দেখতেছেন, ইমাম সাহেবের চেহারাও বড় সুন্দর দেখতে, একদম গেহ রং, সুন্দর পরিষ্কার চিপচিপ করতেছে বাবা। এমন সময়তে ওই ব্যক্তি যিনি মেম্বারে বসেছেন, রুমাল মাথায় চাপানো হয়েছে, ওই ব্যক্তি মেম্বার থেকে নিচে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, উপায় কি, কিছু করার নাই। এমন সময়তে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে সবাই মসজিদের মুসল্লি বলছে, হুজুর ইমাম সাহেব আপনি জীবিত ব্যক্তিকে মেরে দিলেন, মেম্বার থেকে বেহুশ হয়ে পড়ে গেছে, ও তো প্রায় মারা গেল। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলছেন, ঘাবড়ানে কি কোই বাত নেহি, इंशाअल्लाह अभी होश में आएगा। চিন্তার কোনো কারণ নাই, এখনই সে হুঁশ ফিরে পাবে। আল্লাহর দয়া হলো, তার হুঁশ ফিরে গেল, আর পা দুটি জড়িয়ে ধরে বলছে, হুজুর মাফ দিন, ক্ষমা দিন, ক্ষমা করুন, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাই। কেন বাবা তুমি বেহুশ হয়ে গেলে, আর কেন বা তুমি ক্ষমা চাইতেছো? ওই ব্যক্তি বলেন, হুজুর আপনি যখন মেম্বারে বসতে বললেন, আমি মেম্বারে বসে দেখি শত শত মুসল্লি বসে আছে, যখন আপনি আমার মাথায় রুমাল চাপিয়ে দিলেন, আমি দেখতে পাই গোটা কয়েকজন মানুষ, আর দিল্লি জামা মসজিদটা শিয়াল কুকুর বসে রয়েছে। হুজুর গো, আমি চিন্তা করলাম একটু আগে যাদের মানুষ দেখলাম নামাজি এসেছে, এখন আমি শিয়াল কুকুর দেখে বেহুশ হয়ে গেছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা এই জন্যই তো আমি মুখ দেখাই না। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা, মানুষ হও, মানুষ হও, কবরের পাতেহ যদি করে দিয়ে যেতে পারো, ইহ জগতে লাভ হবে, পর জগতে নবীর ছাপায়াত পেয়ে জান্নাতি হয়ে যাবে। লা ইলাহা ইল আপনাদের রাগ হচ্ছে বাবা? আমি চাইলে একটা জীবনী আপনাদের কাছে বলতে পারতাম, কিন্তু সমাজের যে অলসতা ভাব, যে নোংরা গুলো আছে বার করতে হবে নি। আব্বা আপনার ভিতরের ময়লা পরিষ্কার করার জন্য আমিনউদ্দিনকে ভালোবেসে লাভ নাই। আমিনউদ্দিন নামে তো ওই ডিগ্রিধারী আলেম হয়েছে, আর যারা ডিগ্রিও ছিল, সঙ্গে প্রেমিক ছিলেন, শরিয়াতের খেলাফ কাজ করতেন না, এই আলেম আল্লাহর ওলি হয়েছে বাবা। সে যদি কেতাবি বিদ্যা নাও থাকে, আলেমের সংস্পর্শে যদি থাকে, সেও আল্লাহর ওলি হবে। কথা বুঝতেছেন আব্বাজি আমার? এটা হলো পুঁথিগত বিদ্যা, যেটা আপনি আমি আপনার ব্যবহার করি। স্কুল, কলেজ, পাঠশালা, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে পুঁথিগত বিদ্যা অর্জন করেছি, যেটা লেখা আছে আমরা সেটা বলতেছি। কিন্তু বাবাজি এই লেখা বিদ্যা অরিজিনাল নয়, তুমি নিজেকে অরিজিনাল বানাইয়া আল্লাহর তরফ থেকে যে মাল পাবে, এটাই হলো দীক্ষাগত বিদ্যা। আর ওই বিদ্যা দিয়ে যারা আল্লাহর পথের পথিক বানাতে চায় মানুষকে, এই মানুষটার দ্বারাই মানুষ হেদায়েত পায়।
আমরা বক্তারাও বদমাইশ, শ্রোতারা তো আসি, আমরা যারা লেকচারার আমরা নিজেরাও ঠিক নাই। এই ভুল বলছি না ঠিক বলছি? বন্ধুরা আমার, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা নূর মাহফিলে ওয়াজ নসিহত হতো, মানুষ হজের পরে জানাজার নামাজ পড়তে হতো, মানুষ আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যেতেন, মানুষ আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যেতেন। কেন? তাদের হজের মধ্যে তাসির ছিল বাবা, তাদের হজের মধ্যে তাসির ছিল, যেটা তারা বলতেন নিজেরাও আমল করে চলতেন বলে তাদের কথায় আসর হতো মানুষের মনে। আর আমরা যারা এখন বক্তব্য দেই আমরা নিজেরাই পালন করি না বলে আজ শ্রোতাদের মধ্যে কোনো আসর হয় না বাবা। এখন তো জালসাটা ব্যবসা পরিণত হয়ে গেছে, আর এখন তো জালসাটা মেলা লাগা হয়ে গেছে। এ সোনা মানিক বাবারা, না 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 না, আসুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, 2 নম্বরে যে কথা বলা হয়েছে কাম এবং ক্রোধ, আপনার মধ্যে যে রাগ আছে ওই রাগটাকে আপনার খেতে হবে বাবা। চলুন এগিয়ে যাই। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসে আছেন বাবা। একটু নবী পাকের জীবনী থেকে শিক্ষা নাও বাপ, কারণ আমার নবী পাক সম্পর্কে আল্লাহ জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমারে লিয়ে তোমারে নবী কি জিন্দেগি নমুনায়ে আমাল হে। আমাদের জন্য আমার নবীর জীবনটা যদি স্যাম্পল হয়, আমাদের জন্য যদি নমুনা হয়, একটুখানি আমার নবী পাকের জীবনটার দিকে খেয়াল করতে হবে। আমার আপনার নবী বসে আছেন বন্ধু আমার, পাশে আবু বকর, ডাইনে আবু বকর, বামে ওমর, 2 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসে। হঠাৎ একটা ইহুদির বালক এসে বলতেছে, একটা চিঠি দিয়ে বলছেন হুজুর দাওয়াত কবুল করে নিন। কি করুন? দাওয়াত কবুল করে নিন। নবী পাক আমার দাওয়াতটা কবুল করলেন। এমন সময় উনি নাম দেখতে পেলেন, নাম দেখে এমন সময় চললেন আবু বকর বড় ভালো, চলেন দাওয়াত পেয়েছি, আজ তো খাওয়া হয় না, আমাদের পেটে তো পাথর বাঁধা আছে আবু বকর, চলো দাওয়াতে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা নু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু, 2 জনকে সাথে করে নিয়ে নবী আমার দাওয়াতে গেছেন। ইহুদির বাড়ি গিয়ে আপনার যেই না আওয়াজ দিয়েছেন, কারণ আমার নবী ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ বলেন আপনি কাউকে ফিরাবেন না, ঝাড়কাবেন না। আমার নবী কাউকে ফিরানোর জন্য আসেননি, বরং তো গুনাহগারকে বুকে টেনে আল্লাহওয়ালা বানানোর জন্য এসেছে। নবী কাউকে ফিরাতেন না। বাবাজি আমার, এমন সময় যেই না দরজায় আওয়াজ দিয়েছে বাবা, ইহুদি দরজা খুলে বাইরে এসেছে। আসার পরে বলছে কে আপনি? আমার নবী পাক বলছেন আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এসেছেন? বলে দাওয়াত দিয়েছে তাই এসেছি। এই যে লেখা আছে দেখছি আপনার বাড়ির কথা, কে বলেছে আমি দাওয়াত দিয়েছি? আপনি তো নবী, আমি হলাম ইহুদি, ইহুদির বাড়ি আসতে কি আপনার লজ্জা বোধ করে? আপনি ইহুদির দরজাতে আসতেছেন কেন? চান আমি আপনাকে দাওয়াত করিনি, বেরিয়ে যান আমার দরজা থেকে। আমার নবী আঘাত করার জন্য আসেননি, পাপীকে বুকে লাগানোর জন্য এসেছে। এ বাবাজি আমার, যখন না ফিরিয়ে দেয় ইহুদি, আমার নবী বলেন চলো চলো আবু বকর, চলো ফিরে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু, ওমর রাদিয়াল্লাহু তাআলা নু, 2 জন সাহাবীকে নিয়ে নবী আমার টুকটুক করে মসজিদ নববীতে আবার এসে বসেছেন। দ্বিতীয় দিন ওই বালক আবার এসেছে, এসে আবার দাওয়াত পত্র দিয়েছে। ওগো নবীজি আজ আবার দাওয়াত পত্র নিন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পত্র খানা নিয়ে ফারুক আজম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর ওই বাড়িতে আর যাওয়া যায় না, কাল অপমান করেছে, আজ অপমান করে বলে আবার দাওয়াত পত্র পাঠিয়ে দিয়েছে। ও আবু বকর, আমাকে আল্লাহ পাক জগতের নবী করে পাঠিয়েছেন গো আবু বকর, যদি তার দাওয়াতে না যাই আমার রাহমাতাল লিল আলামিন নামে কলঙ্ক লেগে যাবে। আমার নবীজি বলেন দাওয়াতে আমাকে যেতেই হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর বলেন দরুদি
দরুদি দরুদি নবী আমার, দাওয়াতে যান আপত্তি নেই, কিন্তু আপনার অপমান করলে আমরা সহ্য করতে পারি না, আপনাকে অপমানিত করলে আমরা বরদাস্ত করতে পারি না, আমি ওমর সহ্য করতে পারি না, আমি আবু বকর সহ্য করতে পারি না গো হুজুর, এই জন্য আমাদের যেতে ভালো লাগে না। যদি আজ অপমান করে তাকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে পারবো। আমার আপনার নবী বলেন আবু বকর না না না, প্রতিশোধ নয় পরন্তু দয়া দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসলাম প্রচার করতে হবে। আমি আপনি হলে কি করতাম? এই বাবা দাওয়াত দেছে, ও ফিরিয়ে দেছে ওর বাড়ি, আজ যাবো মরিজের কি দেখো, ওই খবরটা যাই না, আন্দোলন হতো না। আহা, হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পাবে সেই প্রেমের বলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল বানাইল তার ফেরেশতার দলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। ঠিক কিনা? শরিয়াতের হুকুম গোসল ফরজ, আর মহাব্বতের হুকুম জিহাদ ফরজ। যেখানে মহাব্বত থাকে সেখানে দলিল চলে না, আর যেখানে মহাব্বত থাকে না সেখানে দলিল গাড্ডা গাড্ডা দলিল। এই ঠিক না? শরিয়াতের দলিল হানজালা স্ত্রীর নিকটে ছিল গোসল ফরজ, আর মহাব্বতের দলিল যে অবস্থায় থাকি আমার নবী জিহাদের ডাক হয়েছে নবী পাকের, কে গোসল করবে? গোসল আগে নয়, আমার নবী আগে। জোরে বলে। কি মহাব্বত করেছেন তারা, দলিল দেখেননি, তারা মহাব্বত করেছেন নবীকে। সবার লাশ খুঁজে পাওয়া যায়, হানজালার পাওয়া যায় না। আমার নবী চাইয়া দেখেন আকাশের ফেরেশতারা, রহমতের ফেরেশতা হানজালাকে গোসল দিচ্ছে। জোরে বলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল বানাইল তার ফেরেশতার দলে, এ গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবাজি, আমার প্রেমের খেলা খেলছে দেখুন। এমন করে আপনার কিনা দ্বিতীয় দিন আবার আমার নবী পাক চলে গেলেন, দুইজন সাহাবী সঙ্গে করে আপনার গিয়েছেন, যখন আওয়াজ দিয়েছেন ইহুদি বাইরে এসেছি, বাইরে আসার পরে আজ অপমানজনক কথা বলতেছি, কালকে ফিরিয়ে দিলাম, আজ আবার এসেছেন কেন? আপনি কেমন নবী? আপনাকে একটু বিবেকে বাঁধে না বাবা? ইহুদির যাহা বলার অপমানজনক কথা সব কিছু বলতেছে, যে কথাগুলো আমাদের মুখ দিয়ে বার করাও ঠিক হবে না, কারণ আমরা আমার নবী পাকের পেশাবকে মোবারক বলি। পেশাব মোবারক, ঠিক নি? আমাদের নবীর পেশাব মোবারক। এজন্য ইহুদি খুব কটূক্তি করেছে। বাবাজি আমার যাহা না বলার তাই বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতেছেন, হুজুর একবার অর্ডার দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতেছেন, হুজুর একবার বলুন না কেন, উপযুক্ত শাস্তি ইহুদিকে দিয়ে দেই। কারণ আল্লাহ পাক নিজেই জানাচ্ছেন আমার নবীর শব্দের থেকে তোমরা জানো তোমাদের শব্দ উঁচু করো না। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআনে যখন আমার আল্লাহ নিষেধ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ইসলামের শব্দের উপরে যখন শব্দ করা যায় না, সামান্য ইহুদি কি, একে তো উপযুক্ত শাস্তি দিতে হবে। আমার আপনার নবী বলেন চলো চলো ফিরে যাই। আমার নবী আবার চলে এলেন। দ্বিতীয় দিন আবার আপনার মসজিদ নববীতে পৌঁছে ওখান থেকে বাড়ি, তারপর তৃতীয় দিন এসে আবার বসে আছেন, সাহাবী রাসূলদের কথাবাকথন শুনতেছেন, সকলের মনের বেদনা আমার নবী পাক শুনতেছেন। এমন সময় ওই বেটা এসে আবার একটা চিঠি দিয়ে গেছে, আজ ওই ইহুদির বাড়িতে দাওয়াত আছে। বাবাজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে ফেলেছেন দরুদি, 2 দিন অপমান করলো, জীবনের থেকে বেশি আপনাকে মোহাব্বত করি গো দরুদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো, জীবনের থেকে বেশি মোহাব্বত করি আপনাকে, ইহুদির অপমান সহ্য হয় না গো নবী, তার বাড়িতে যেতে ভালো লাগে না। আমার নবী বলেন আবু বকর, আল্লাহ যে আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে। আব্বাজি আমার রাগ করো না বাবা, রাগ করো না, রাগটাকে খাও। হাসিতে একটা কথা আছে, গুসা কো পি যা তো আরাম ইয়াবি, রাগটাকে খেয়ে নাও তাহলে তুমি আরাম পাবে। আমাদের রাগ গেল না, শুধু বলি আমি অমুক হুজুরের ভক্ত, অমুক হুজুরের পাগল। বাবা তুমি যখন আল্লাহর ওলির পাগল হবে, মাছ যেমন পানি থেকে আলাদা করে রাখলে মাছ বাঁচে না, মুর্শিদ থেকে মুরিদ আলাদা রাখলে মুরিদ বাঁচে না। সোনামানিক আমার, এমনি করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দুইজন কাঁদছেন, হুজুর কেমনে যাই? আমার নবী বলেন যেতে যে হবে, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তানোর জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, দুঃখীদেরকে বুকে লাগায় কলেমার বাণী পৌঁছানে। কথা কি বুঝতে পারছেন? শেষ করে দেব, একটু বল। লোকগুলো টেনে নেব, যদি না ঢোকে তা কি করবো? ঢুকবে না আপনারা? তাহলে একটু কাছে আসুন। মোহাব্বতে লা ইলাহা, একটু কাছে আসেন বাপ, একটু ওদের ঢুকতে দেন। কেউ কেউ মানুষ একটু আসেন বাপ। আমি জানি আখারপুরে অনেক প্রেমিকের আগমন হয়েছে, আর একটু কাছে আসুন। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদেশে কাগজটা কোথায় তোলাম? হ্যাঁ পেয়েছি, এরা অনেকটা গজল দিয়েছে তো, সেটা না বললে আবার রাগ করবে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। কি হবে? আসল আরে মরবো কেন? মরবো, কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন মরো না, আর আমরা বলছি মরবো। আল্লাহ পাক বলছেন, খুব মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। একটু ভিতরে আসুন বাবারা, ও যুবকেরা, আল্লাহ পাক দুটো পা দিয়েছে, এ পা যদি একবার ভেঙে যায় তো অরিজিনাল পা আর খুঁজে পাওয়া যাবে? দুনিয়ায় কেউ পারবে? অরিজিনাল আর হবে না, কোনো না কোনো খুদ থেকেই যাবে। আল্লাহর দেওয়া দুটি পা, একটু বসুন, আরাম দেন তাকে, আর মেহফিলের মধ্যে ঢুকে নেন, সব বেশি বেশি পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, তুমি হেসেছিল সবে যাওয়া। এত সময় ফাঁক পাইনি, এইবার মনে হয় মার হবে। আর উনি সত্যি গিয়ে দেখছেন খাটিয়ার তলে লুকিয়ে, একদম লুকিয়ে আছে। হুজুর বেরিয়ে আসুন। বলছি এত আদর করে ডাকতেছ মানে এইবার? বলছে আমাকে তো হুজুর দেখিনি, হুজুর দেখলে কেমন করে? চলো আমি যে এসেছি এই হুজুর জানে কেমন করে। মানুষের বানানো মেশিনে যদি এত কিছু দেখা যায়, তা আল্লাহর বানানো মেশিন পরিষ্কার হলে কত কি দেখা যাবে। তাহলে সাধারণ মানুষের দেখা আর আল্লাহর ওলিদের দেখা এক, বোঝা যাচ্ছে কিছু?
চোর মনে করছে আমাকে দেখলো কেন, মোটে বেরোতেই চায় না, যে মারতে এবার ফরজ, আমি তো কিছু আর করিনি। তা গসে আজমের জুব্বা ভরা আছে ওই পোটলায়, ওই পোটলা নিয়ে বলে বেরিয়ে। যখন খুব খুব এ করা হলো, ভিতর থেকে বাইরে এসেছে, আসার পরে হাত ধরেছে, টেনে হুজুরের সামনে নিয়ে, আর ও তো হুজুর আমাকে মাফ করেন, হুজুর আমাকে মাফ, চোর যা করে আর কি, চোরের যেমন যত রকমের করার তা সবকিছু করছে। গস আজম বলছেন ওসব আমি কিছু জানি না, আপনাকে ওই এলাকার কুতুব বানানো হয়েছে। সুবহানাল্লাহ। বাবাজি আমার চোর কুতুব হয়ে যায় অলির দরবারে, নবী পাকের দরবারে জাহান্নামী জান্নাতি হয়। আল্লাহর ওলিদের একটা সুইচ টিপলে জামানার চোর আল্লাহর ওলি বেনে যায়। বন্ধুরে বাবারে, এক সুইচ এক জান্নাত শেয়ারিং চালু করলে যদি তোমার মোবাইলে আদান প্রদান হয়, আল্লাহর ওলিদের এক সুইচের বিনিময়ে বাবা আমার মূর্খ চোর আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য তো কিতাব কবিরা বলেছেন, নেগাহে ওলি মে ও তাসির দেখি বদলতি হাজারো কি তকদীর দেখি। ওলিদের নজরে এমন তাসির দেখা গেছে, বদলাতে অনেক মানুষের ভাগ্য দেখা গেছে। জোরে বলুন, ভাগ্য বদলায়নি? ওলি আল্লাহরা পারে, যারা নবীওয়ালা আল্লাহওয়ালা তারা পারে, যারা বসে নবী দেখে। আর যারা চোর বলতে দেখা যায় না নবী, এই সোনা মানিক, যার মেশিন ভালো ভিতরে, তারা এখানে বসে দেখবে, এটাই তো আল্লাহ তাকে প্রাইজ দিয়েছে। আমার আল্লাহ পারে না দিতে? তুমি যদি ইবাদত করো, আল্লাহর নিষেধ বর্জন করো আল্লাহর, তাহলে বেশি বেশি করে সাক্ষাৎ হবে নবী মুস্তাফার। তুমি নবী দেখতে পাও না, তার মানে তুমি ইবাদতই ভালো করতে পারো, ঠিক না? যে নবী 12টি ভাষায় ডাক্তারের ডাক্তার শিব শক্তি সরুজির বাড়ি দেখা দিতে পারে, সে নবী আপনার আমার ঘরে এসে দেখা দিতে পারে না? পারে না? আসলে আপনার প্রেম নাই। আব্বাজি আমার সোনা মানিক, যখন আপনার কুতুব নিয়ে যাচ্ছেন, এমন চোরটাকে কুতুব বানিয়ে দিলেন চোখের ইশারায়। বাবা এক নেখাতে জাম পিরিয়ে দিলেন। ওরে আমার সোনা মানিকের, এখন গাউসে আজমের দরবারের বাবুর্চি 30 বছর ধরে রান্না করতেছে, সে আপনার দেখেছে শুনেছে, মন তার ব্যথায় জর্জরিত হয়ে গেল। আমি 30 বছর ধরে রান্না করি, কিছু পেলাম না, আর রাতের বেলা চুরি করতে সে আল্লাহর ওলি হয়ে গেল। যে দরবারে 30 বছর ধরে কিছু পেলাম না, ওই দরবারে রাতে এসে দিনে ওলি হয়ে গেল। এই দরবারে আমার মতো বাবুর্চি আর থাকবে না। এখন তার কাপড় চোপড় সব গুছিয়ে দিয়ে একটা পোটলা তৈরি করে ও আপনার কাউকে না বলে রাস্তা দিয়ে চলে যায়। হেঁটে 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 যেতে যেতে ক্লান্ত হয়ে গেল যখন, তখন এক বৃক্ষের তলায় ছায়াতে বসেছে একটু আরাম করার জন্য। আর যখন আরাম করতে বসেছে, চোখে তার ঘুম নেমে এসেছে। যখন তার চোখ দুটো বন্ধ হয়ে গেছে, হঠাৎ দেখতেছে যেন স্বপ্নের মাধ্যমে, হে বাবাজি আমার, 70 জন আল্লাহর ওলি তাকে ঘেরোয়া করে নিয়েছে। গাছতলায় তারাও এসে রেডি হয়ে গেছে। জান্নাত থেকে আপনার খাবার আসতেছে তাদের জন্য, জান্নাত থেকে আল্লাহ খাবার দিচ্ছেন তাদের জন্য। 70 জনের খাবার আসার জায়গায় 71টা খাবার এসেছে। তাদের মধ্যে বলা খাওয়া হচ্ছে, হুজুর। একজন আর একজনকে বলছে, হুজুর বা ভাই, এই 71 নাম্বার খাবারটি কার? তাদের মধ্য থেকে একজন বলছেন, ভাই জানেন না, 71 নাম্বার খাবারটা হলো ওনার, যিনি গাছ হেলান দিয়ে ঘুমাচ্ছেন। কারণ এখান থেকে 30 বছর আগে হযরতে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের 70 জনার কুতুবের সরদার কুতুব বাবুর্চিকে গাউসে আজম বানিয়ে রেখেছে। বাবাজি আমার চোর যখন
ওই বাবরচির যখন ঘুম ভেঙে গেল, দেখছে 70 জন বসে আছে। বাবা হুজুর খাবার খান। বলে খাবার আমি খাবো না, আগে আমি দরবারে চলে যাব। ওই পোটলা নিয়ে আবার দরবারের দিকে আসে। আমার গৌসে আজম দাঁড়িয়ে আছেন। এমন সময়তে কদমে পড়ে গেছে, হুজুর মাফ করে দিন, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি বড় ভুল করেছি, আমি বড় পাপ করেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দিন। গৌসে আজম বলেন, বাবা বাবরচি বুঝতে পারলে তো গাছতলায় গিয়ে পারলে। হুজুর মাফ করুন, যতদিন বাঁচবো আমি দুনিয়ায় আপনার এই দরবারের গোলামি করে যাব। হুজুর আপনি যে আমাকে 30 বছর আগে আল্লাহর ওলি বানাইয়া রেখেছেন, আমি বাবুচি বুঝতে পারতাম না বাবা। এই জন্য বলি গো শুনে মানিকেরা, আল্লাহর ওলির দরবারের বিড়াল কুকুরেরও দাম বেশি। আমরা তো সব মানুষ রূপে পশু, ঠিক কি না কোন? আল্লাহর ওলির দরবারে যদি কুত্তাও হতে পারতাম তাতেও লাভ ছিল, ঠিক কি না বলেন? আল্লাহর ওলিদের দরবারের কুকুরও যদি হতে পারতাম তবু লাভ ছিল। আর সেই দরবার, ওলি আল্লাহর দরবার সব বাদ দিচ্ছে, দিয়ে কি বলতেছে, বাবু এখানে আয়, এই তোরা আজমির কি করতে যাস, এই তোরা বগদাদ কি করতে যাস, এই সব শিরক বিদআত হ্যান ত্যান। হ্যাঁ গো, আমরা আল্লাহর ওলিদের দরবারে যাব না তো তোদের বাড়ি যাবো? হ্যাঁ, আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই কিছু দোয়া পাওয়ার আশায়, কারণ তারা আল্লাহওয়ালা নবীওয়ালা, তাদের কাছে গেলে কিছু ব্যাটারি চার্জ হয়। আমাদের যে মানে ফিউজ হয়ে আছে একদম ব্যাটারি লো, ওখানে গেলে চার্জ হয়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের দরবারে গেলে চার্জ হয় না। আমরা কি করতে যাই? যদি কোনো লাভই না হবে তা আল্লাহর ওলির দরবারে টাকা পয়সা ব্যয় করে যাবো কেন বলেন? তাহলে কিছু না কিছু লাভ আছে, তুমি নিতে জানো না তাই তোমার ব্যাটারি চার্জ হয় না। হয়তো তুমি সব নিয়ে গেছো, কিন্তু সুইচ টিপুনি, লাইন লাগাইছ ঠিক, দেখা যাচ্ছে হয়তো তোমার ক্লিপ লাগাই থেকে ত্রুটি হয়ে গেছে, নইলে দেখা যাচ্ছে সব ঠিক করেছো তো ওই কারেন্টের সুইচটা দেওনি, মাল লাগাইছো ঠিক কিন্তু চার্জ হচ্ছে না। তার মানে কি, ও ঘুরিয়ে এলো চার্জ হয়নি, তার মানে ওর কোনো না কোনো সমস্যা আছে। আল্লাহর ওলির দরবারে গেলে অবশ্যই পাওয়া যায়, আল্লাহ দান করেন ওলি আল্লাহর দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক হয় না বাবা? আব্বাজি আমার রাগ করেননি, আমার নবী আপনার নবী তৃতীয়বার আবার দাওয়াতে যাবেন, মনে আছে? বলবো না, ছেড়ে দেবো? কিন্তু বাবা এই জলসা তো আপনাদের কাছে এই 12 বাজতে যাচ্ছে, ওইটা বলবো, টাকা লাগবে তো, আগামী বছর জলসার জন্য গোস্ত লাগবে। एक खुशबू खुशबू मीठा मीठा दयात नबीजिर नाम रोजा फुलेर बगान। खुशबू खुशबू मीठा मीठा दयात नबीजिर नाम रोजा फुलेर बगान। आखर पूरे वली गलीते, आखर पूरे वली गलीते कतई न धामो धाम रोजा फुलेर बगान। अल्लाह अल्लाह नूर तजल्ला चमकाई पियर गलीते, अखर पुरेर ओई गलीते बज में नूरानी रात नूरानी। देखो जन्नतेर बागान रोजा फुलेर बागान। खुशबू खुशबू मीठा मीठा आला हजरतेर नाम रोजा फुलेर बागान। खुशबू खुशबू मीठा मीठा मुजद्दिद हुजूरेर नाम रोजा फुलेर बागान। जोरे बोलुन मुजद्दिद अल्फसानी शेख अहमद सिर हिंदी। खुशबू खुशबू मीठा मीठा दयात नबी
নবীজির নাম রওজা ফুলের বাগান আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে দয়ার নবীর ওই গলিতে আল্লাহর ওলিদের গলিতে এ বাজমে নুরানি রাত নুরানি দেখো জান্নাতের বাগান রওজা ফুলের বাগান জোরে বলুন ঠিক কিনা এটা জান্নাতের বাগান না জাহান্নামের বাগান সত্যি তো খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে কেন নজদি আব্দুল ওয়াহাব নাজদি নাজদ দেশে জন্ম এর অনুসারী যারা কারণ কবরে বাপ মা বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কেউ যাবে না কবরে কে যাবে আমাদের নবী যাবে যাবে না আর এই নবীর দুশমন তারা ওদের নামাজ রোজা সব বেকার কেন ইন্নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে তোর নামাজ রোজা সবই বেকার যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে ওরা হরের ওই গলিতে আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে খাজা পিয়ার ওই গলিতে বাজমে নুরানি রাত নুরানি দেখো জান্নাতের বাগান রওজা ফুলের বাগান জোরে বলুন सूरत भी कुरानी है और सीरत भी कुरानी गो की चेहरा नूरानी गो चेहरा তোমার নূরানি আর জিন্দেগি তোমার কুরআনি গো কি চেহারা নূরানি গো নাই তুলনা বিশ্বে তোমার চমকায় আলিশান রওজা ফুলের বাগান জোরে বলো আমার নবীর তুলনা নাই বন্ধু আমার সেই নবীকে প্রেম করুন যে নবীকে পাথরে সালাম করেছে যে নবীর কদমে গাছপালা ঝুঁকেছে যে নবীকে অবলা জীব চিনেছে চিনলাম না আমরা মানুষ ঠিক নি বাবা এই রাসূলের মহব্বতে কে আছেন আগামী বছর জালসার জন্য 10 কেজি গোশত দিতে পারেন এমন কেউ আছেন মায়ের নামে বাপের নামে সন্তানের নামে দাদা দাদির নামে দিতে পারেন আমি আপনাদের ওই কথাটা শোনাবো লাস্টের যে কথা আমার নবী তৃতীয়বার গেলেন এবং কি হলো ইনশাআল্লাহ তাআলা শোনাবো তবে কালেকশনের পর আসেন 10 মিনিটের মধ্যে দেন আমি কথাটা সম্পূর্ণ করতে পারি জানো আসেন কেউ 10 কেজি গোশত আগামী বছরের জন্য রাসূলের মহব্বতে মা বাপের সৎ সন্তান কারো দাদা নেই দাদুর নামে দাদি নেই দাদির নামে দিতে পারেন আর নেই কেউ বাবা এত জনের মধ্যে 10 কেজি গোশত হবে না আগামী বছরে জালসাতে দেবেন এবার গোশত আপনারাই দিয়েছেন গত বছর তাই হয়েছে অনেকে এমন আছেন 5000 টাকা দেনেওয়ালা গতবার দিয়েছিলেন 2000 3000 1000 দিয়েছেন 10 কেজি গোশতের দাম কত আপনাদের দিকে 200 টাকা করে গোশত গরু গোশত কত 180 90 প্রায় 200 এর কাছাকাছি 200 করেও যদি ধরা যায় তবে 2000 টাকা দাম নেই কেউ একজন ব্যক্তি মায়ের নামে আব্বার নামে দাদা দাদির নামে বাপের সৎ সন্তান তাদের নামে দিবেন নানা নানির নামে দিবেন
15,000 টাকার মোবাইল পকেটে রাখতে পারেন, 2,000 টাকা রাসূলের মহব্বতে জালসা দিতে পারেন না? আব্বা আমার দেখুন কে আছে, আমি 2000 আপনাদের কাছে চেয়েছি জালসার জন্য। কি নাম আপনার বাবজি? আবু তালিব সর্দার। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। বাবা নারে রিসালাত আমরা দেই না, অনেকে এবার তাকবীরের বিরোধী আসেনি নাই। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মানে আল্লাহর ধ্বনি। আচ্ছা আমি যখন স্টেজে এসেছি অনেকে কি বলছে নারে তাকবীর, না আমিনউদ্দিন সাহেব জিন্দাবাদ, অমুক সাহেব জিন্দাবাদ, মুফতি সাহেব জিন্দাবাদ, হাফেজ সাহেব জিন্দাবাদ। আমার নামের তাকবীর তুমি কোথায় পেলে? আচ্ছা আমার নামে কি তাকবীর দেওয়া জায়েজ আছে? কথা বলেন না। আমিনউদ্দিন সাহেব জিন্দাবাদ এইভাবে তাকবীর দেওয়া জায়েজ আছে কিনা? আপনি কোন মুফতি সাহেবকে আনছেন, এসে বলছেন অমুক মুফতি সাহেব জিন্দাবাদ, জায়েজ আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে মুফতি সাহেবের নামে, হাফেজ সাহেবের নামে, মৌলভী সাহেবের নামে তাকবীর দেওয়া জায়েজ আছে, তাহলে আমার নবীর নামে তাকবীর দেওয়া কি না জায়েজ? যারা বলতেছে আসলে এর ব্রেন উই পোকা লেগেছে। নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত, উঁচু হোক রিসালাতের ধ্বনি ইয়া রাসূলুল্লাহ, মানে রিসালাত বিহীন রুবুবিয়ত পাওয়া যাবে না। আমি একটুখানি বলি আপনাকে রিসালাত কেন আমরা দেই। অনেক ওয়াহাবি মার্কা মৌলভী আছে বাবা, তারা ইয়াজিদির দলে লেখাপড়া করেছে। এই জন্য একজন মৌলভীর কথা বলছিল যার নাম কুয়াকাটা হাফিজুর রহমান কুয়াকাটা, এ নাকি বলেছে, নাম করে বলতেছি কুয়াকাটা একটি জায়গার নাম, নাম হলো হাফিজুর রহমান কুয়াকাটা। আমাকে একজন বলছে, আমি কিন্তু এখনো দেখি, থাকলে বলবেন। আমাকে কমিটির একটা ছেলে বলেছে এই লোক বলেছে, সে বলুক আর পৃথিবীর অন্য কোন মৌলভীরা বলুক, আমি আমিনউদ্দিন বলতে চাই নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে যদি কারো গাজালা করে নিঃসন্দেহে বুঝে নেবেন আসলেও নবীর দুশমন। বলছে আমার হুজুরেরা দেয়নি, আমি বলছি আপনার হুজুর তো ইসলামের দলিল নন, আমিনউদ্দিন ইসলামের দলিল নয়, কোন হাফেজ সাহেব ইসলামের দলিল নয়, কোন মুফতি সাহেব ইসলামের দলিল নয়, কোন পীর সাহেব ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সুবহানাল্লাহ। আপনার পীর সাহেব দেননি, কিন্তু আপনার পীর সাহেব তো নিষেধ করেননি, কারণ পীর সাহেবের নামে তাকবীর দেওয়া যদি জায়েজ হয়, আমিনউদ্দিনের নামে তাকবীর দেওয়া যদি জায়েজ হয়, মেম্বারের নামে তাকবীর দেওয়া, ভোটে পাস করি মেম্বারের মিছিল বের করি আমাদের মেম্বার সাহেব কি তাকবীর দেয় না, মেম্বারের নামে তাকবীর দেওয়া জায়েজ আছে? কথা বলেন না কেন? আছে, জায়েজ আছে। তাহলে যদি মেম্বারের নামে জায়েজ হয়, আমিনউদ্দিনের নামে জায়েজ হয়, তা যিনি না হলে আমরা কোরআন হাদিস নামাজ কিছু পেতাম না, ওনার নাম উঁচু করতে গেলে কি রাগ হওয়া উচিত? আল্লাহ তো নিজেই বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है। तो আল্লাহ যখন উঁচু করেছে তা আপনার রাগ হয় কেন? তার মানে আপনার মধ্যে দুশমনী আছে। আমরা একটাই পথ বেছে নিয়েছি, ওলি আল্লাহর পথ, নবী পাকের পথ, এটাই আল্লাহর পথ, ঠিক কি না? তাহলে আমি উপর থেকে যদি আসেন আল্লাহ, তারপর রাসূলুল্লাহ, তারপর ওলি আল্লাহ, আর নিচে থেকে যান ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীকে ডাকবো। এবার কোরআন থেকে দলিল দেই, রিসালাত নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, তাহলে দলিলটা কোরআন থেকে দেব, ঠিক কি না? এই আর দলিলটা শুনে যান। 10 কেজি গোশত দিয়েছেন, দলিলটা শুনেন। আর একজন 10 কেজি গোশত দেন, তাহলে দলিলটা স্পষ্ট করে দেব, পরিষ্কার করে। আর একজন হয় না 10 কেজি গোশত, সকলের জন্য দোয়া হবে বাবা, লাস্ট করব। আর একজন দেন, তাহলে এর প্রমাণটা নেন, হবে না? আর একজন নেই 10 কেজি গোশত,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা মনে করতে যে 12টা 10 হয়ে গিয়ে বাবা। নেই কোনো যুবক, টাকা দেন 5000, 3000, 2000, 1000, যে যা পারেন দেন, ইনশাআল্লাহ তাআলা অসুবিধা নেই। আমার কাছে কত আছে দেখো দিনই, এগুলো আমি দিয়ে দিলাম জলসার জন্য যা আছে। পট বেশি টাকা দিয়ে আসিনি, খাবার টাবার কিনতে আর ওই তেল গ্যাস ভরতে শেষ। কথা বুঝতেছেন বাবাজি? বলতো আমরাই দেব। 25 থেকে 26 লাখ টাকা ব্যয় করে জায়গা কিনেছি মাদ্রাসা করবো, আপনাদের টাকা। এবার একটা ছাদ দেবো অফিসের, তা 5.5 লাখ বলি গে বাবা। আমি টাকা নিয়ে শুধু খাই না। এই দেখেন আমাদের কারিমা নামের একটা মেয়ে, একজন মেয়ে বোন আমার ছোট ভাইজান বলছেন হসপিটালে ভর্তি আছে। তার দাদা ফোন করেছে না, তার দাদা ফোন করে 100 টাকা আপনাদের এইখানে দান করেছে। ও লাইভে বলছে ওকে পাঠিয়ে দিয়েছে মোবাইলে, ফোন পেতে, আর ওখান থেকে নিজের পকেট থেকে দিল। খুশি না বেজার? কত দূর থেকে আপনাদের এই জালসা দিচ্ছে, তারা লাইভে দেখছে। আর আপনারা এই গ্রামের লোক ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত। এই ওলি আল্লাহ তাকবীর দিতে হবে। আপনার পীর শুধু একা নয়, দুনিয়াতে আল্লাহ মিশকাতের মধ্যে হাদিসটা এসেছে 356 জন এমনি রেখে দিয়েছেন। আর তাছাড়া তো আছি শত শত হাজার হাজার। এর জন্য যখন আপনি ইয়া ওলি আল্লাহ বলবেন তো জামানার সমস্ত ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নারাই বেলায়াত, উচ্চভাবে বলে ইয়া ওলি আল্লাহ বলুন, নারাই বেলায়াত, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর। এ হলো পুরো নবীওয়ালা ওলি আল্লাহদের তাকবীর। এরপরে আপনি মক্কা দেন, মদিনা দেন, আজমির দেন, বগদাদ দেন, পাঞ্জাব দেন, ফুরফুরা দেন, বসিরহাট দেন, যেখানকার পারে দেন, ঠিক কিনা? যদি আপনি মনে করেন আমি প্রথম ধাপ দিয়ে আসবো, তাহলে নারায়ে রিসালাতের পরে নারায়ে হায়দারি ইয়া আলী, নারায়ে হাসান, নারায়ে হুসাইন দিতে হবে। যদি আপনি নিচে আছেন ওলি আল্লাহ দেন, তো ওলিদের সম্রাট নারায়ে গাউস ইয়া গাউস উত্তর হবে, নারায়ে খাজা ইয়া খাজা। কে হলো সুন্নিদের তাকবীর, আশিকে ওলিদের তাকবীর, নবী ওয়ালাদের তাকবীর। আর শুধু শিখে রেখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আর কোন তাকবীরই জানে না। ও কি মুখে বলছেন ওলি আল্লাহ ছাড়া নবী পাবো না, আর নবী ছাড়া আল্লাহ পাবো না, আর তাকবীরের বেলা আগে শুধু আল্লাহ। তাহলে আল্লাহ পেতে গেলে নবীর দরকার, কারণ আল্লাহ আমরা ডাইরেক্ট পাইনি, আল্লাহ পেয়েছে নবীর মাধ্যমে। প্রমাণ কোথায়? কোরআন শরীফ সূরা ইখলাস প্রথম নাম্বার আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। কুল বলে দিন, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহ বলছেন বলে দিন, নবীকে বলছেন বলে দিন। যে নবীর ওসিলা করে আল্লাহ বললেন নিজে এক, তো নবীর ওসিলা কে নিয়েছেন? প্রথম আল্লাহ। কে নিয়েছেন? আল্লাহ। আমরা নিলে অসুবিধা? জোরে বলুন। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদের মানে কি? চরম প্রশংসিত। যার নামই চরম প্রশংসিত, তারই রিসালাত যদি উঁচু না হয় তো কার হবে? আমার হবে, আমিনুদ্দিনের হবে। মুফতি সাহেবের তাকবীর পাচ্ছ, হাফেজ সাহেবের তাকবীর পাচ্ছ, আর রাসূলে পাকের রিসালাতকে আপনি আমি উঁচু করিনি। আমার আল্লাহ নিজে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে উঁচু উঁচু বেশি বেশি করে দিয়েছি। আল্লাহ যখন উঁচু করছেন, তা আপনি ঘাটাচ্ছেন কেন? আপনি কমাচ্ছেন কেন? আপনি তো সেই নবীকে প্রেম করেন, যে নবী আপনাকে কোরআন এনে দিয়েছেন, হাদিস এনে দিয়েছেন, যে নবীর জন্য আপনি নামাজ পেয়েছেন, যে রাসূল কবরে আপনার কাজে লাগবে। কারণ কবরে যখন শোয়ানো হবে তো বলা হবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন, বলবে? বলছে
বলবে? তাই কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম। তা কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে তোমায় রেখে গেলাম। আর ও সারা জীবন বলিয়েছে নবী হলো মাটির। তো নবী দলে আর থাকতে পারবে ও? কবরে নবী ছাড়া উপায় নাই, দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই, মিজানে নবী ছাড়া উপায় নাই, পুলসিরাতে নবী ছাড়া উপায় নাই, হাসরে নবী ছাড়া উপায় নাই। সমস্ত নবী তো ফিরিয়ে দেবেন, আর আমাদের নবী বলবেন আনা লাহা, এই উম্মত কাঁদিস না, আমি তোদের জন্য দাঁড়িয়ে আছি। তো যে নবী আমাদের জন্য কাঁদবেন, ওই নবী রিসালাতকে বেশি উঁচু করতে হবে। জোরে বলুন নারায়ে রিসালাত। কারণ আমরা নবী ছাড়া কিছু বুঝি না। আমার মায়েরা টাকা দিয়েছেন, দেখেন 500 আছে। আর আপনাদের মধ্যে আর কে আছেন দেওয়ার মতো? জলদি দেন, জলদি দেন, অনেক দেরি হয়ে গেছে। না দিলে আমি দোয়া করে দেব। দোয়া করে দিই না, এটা ওই যে হুজুর দোয়া করতেন বাড়াই যায়। সত্যি তাই বাবাজি, আমার নেই 500, 1000, 2000 দেনেওয়ালা। কি নাম আপনার? মোহাম্মদ নুরুল বিশ্বাস, নারী তাকবীর। আর আপনি 1000, কি নাম আপনার? মনিরুল গাজী। আরো জোরে একটু, সবার জন্য তাকবীরটা, সবার দিয়েছে আর না দিয়েছে সবার জন্য তাকবীর। নারী তাকবীর হয়নি জোরে, নারী তাকবীর, উচ্চ কণ্ঠে নারী তাকবীর, মোহাব্বতে নারী তাকবীর, নারী রিসালাত। এই তো মোটামুটি আওয়াজ হয়েছে নাকি বাবাজি আমার? আর একটু হবে না? একটু দেখেন কে আছেন, জলদি জলদি বলুন। উর্দু গজল ধরেন, উর্দু গজল প্রচুর গজল। একটা আমার আম্মা জানেরা 904 টাকা দিয়েছেন, খুশি না বেদার? একটু জোরে মোহাব্বতে নারী তাকবীর, নারী রিসালাত, নারায়ে গৌস, ইয়া গৌস, নারায়ে গৌস। ইয়া গৌস মানে গাউসে আজম আব্দুল কাদের জিলানী, যিনি নবী পাকের আওলাদদের মধ্যে, বংশধরদের মধ্যে চলে এসেছেন। জোরে বলুন। এই যে সব ওলিদের, যাদের কথা আমি 4 তরিকাতের এদের কথা বলতেছি, এনারা প্রত্যেকই সব গিয়ে ওই দরবারই, ওই দরজায় গিয়ে ধর্ণা দিয়েছেন। কারণ আমার নবী বলেন আনা দারুল হিকমা ও আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা, শুধু তাই নয়, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এমন যখন ঈসাইদের সঙ্গে যুদ্ধ, আপনার কিনা তর্ক শুরু হয়েছে, এমন সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরওয়ালা নিয়ে যাচ্ছেন, সাথে হাসানে পাক, সাথে হুসাইনে পাক, সাথে ফাতেমা পাক, সাথে আলী পাক। এমন সময় যখন যাতে ঈসাই পাদ্রী বলছে চল পালিয়ে যাই। কেন? সিয়াসিত্তার হাদিসের মধ্যে এসেছে, কেন পালাবে? তা বলছে সাথে যারা আসছে আমার নবীর, নবী পাকের সঙ্গে যারা আসছে, তারা যদি মুখে একবার বলে দেয় পাহাড় সরে যা, তাদের জবানে এত পাওয়ার আছে পাহাড় সরে যাবে। তারা কারা? তারা আলে পাক। জোরে বলুন। এজন্য অনুরোধ করব বাবা, আলে পাককে ভালোবাসুন। আর আলে পাক দি ওলি আল্লাহ, তামাম দুনিয়াতে ওলি আল্লাহ সব ওই আলে পাকের সাদকায়। জোরে বলুন। তাহলে প্রথম ধাপে আমাদের ওই আলে পাক থেকে ওলি আল্লাহর কাছে আসতে হবে। আর কেউ একটু হয় না বাপ? একটু দেখেন আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? পথ আমি কোনটা বললাম? একমাত্র ওলি আল্লাহর পথ। অনেকে যদি জিজ্ঞাসা করি বাবা আপনি মুরিদ আছেন, তাহলে না। তাহলে কি হয়েছে? তাহলে আমি ভক্ত। কোথায় ভক্ত? তাহলে আমি বসিরহাট হুজুরির ভক্ত। তুমি কার ভক্ত? দাদা হুজুরির ভক্ত, মেজি হুজুরের ভক্ত। ছোট ভক্ত মাল পায় না, মুরিদেরা পায়। কথা বুঝেছেন? এর জন্য অনুরোধ করো মুরিদ হন। আপনি ওনার যদি কোনো সিলসিলায় পান, ভালো নইলে ওলি আল্লাহ। যে আকাশ দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না, শরিয়াতের পাবন্দি যে করেছে, শরিয়াত মোতাবিক যে চলেছে, সব থেকে বড় কারামাত হলো শরিয়াতের পাবন্দি করা। কথা কি বুঝেছেন? জি, যে ওলি
আপনাকে নবী পাক দেখানোর পথ বলতে পারে, যে নিজেও দেখেছে, নিজেও দেখে এবং আপনাকেও দেখাতে পারে, তার কাছে মুরিদ হলে লাভ আছে। জোরে বলুন। আর যে জীবনে নবী দেখিনি, খালি ডিগ্রি নিয়ে বসে রয়েছে, পদ নিয়ে বসে রয়েছে, পীর খেলাফত পেয়ে গেছে, ওরে বাবা রে পীর, পীর হয়েছে তো ওখানে পড়ে আছে, ওই মুরিদ হচ্ছে, ও কিচ্ছু নাই, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যা গাজায় টান মেতেজের মধ্যে আমরা কত কি ধরি ফেলেছে। ইয়ে কখনো আল্লাহওয়ালা হয়? নবী পাবে সে? আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে ওয়াজ করে বললেন, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকট আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। তাহলে মুমিনের জীবনের থেকে আরো নিকটে নবী। যারা মুমিন হবে তারা নবীকে পাবে, আর যারা নামকে আসতে হবে এরা নবী পাবে না। বোঝা যাচ্ছে? ঠিক নবী আছে এত নিকটে, আল্লাহ কোথায় আছে? সব জায়গায়। এমনও কি আল্লাহর জন্য কিছু কিছু জায়গা নির্ধারিত করাও যায় না, তবে পাওয়া যায় এরকম দলিলে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের শাহরগের থেকে আরো নিকটে রয়েছি। আল্লাহ সপ্তম আসমান থেকে পয়লা আসমানে আসবেন কেন? আল্লাহ তো শুধু আকাশে থাকে না, পয়লা আসমানে আসারও দরকার হয় না। আল্লাহ পাক এত দয়ালু, উনি এক জায়গায় বসে, মোবাইলে যদি এক জায়গায় বসে সব দেখা যায়, হ্যাঁ, তা আমার আল্লাহ যিনি দুনিয়া সৃষ্টি করেছেন ওনার জন্য আসার দরকার হয়? উনি সব সময় এত মহান, ওনার কুদরতি নজরে তামাম পৃথিবী 18,000 মখলুকাত, 80,000 আলম, আমরা যেমন হাতের তালু দেখতে পাই, আমার আল্লাহ এত মহান, তুলনাই করা যায় না, তার থেকে বেশি বেশি তামাম জাহানকে আল্লাহ দেখেন। তিনি আমাদের তিনি যে আল্লাহ পয়লা আসমানে আসবেন, আসি বলবে, আমার বান্দারা কে আছো, তওবা করলে কবুল করা হবে। এই ট্যাবলেট গুলো ওয়াহাবীদের ট্যাবলেট। আরো আছে, আমাদের নবী 40 বছরে নবী হয়েছেন, এটাও দুশমনদের ট্যাবলেট। আরো ট্যাবলেট আছে। হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোদাই করেছেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। জিজ্ঞাসা করলেন, কবর তোর ভিতরে কাকে রাখবো জানিস? কবর বলল, কাকে রাখবে বলো? বলে, আমি নবী পাকের কন্যা রাখবো, হাসান হোসেনের মা রাখবো, আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাখবো। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না, আমি কবর হাসান হোসেনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না। হে বাবা, কবর নবীর কন্যা চিনতে পারছে না, নবী পাকের মেয়েকে চিনতে পারছে না, নবী পাকের কলিজার টুকরাকে চিনতে পারছেন না, হাসান হোসেনের মাকে চিনতে পারছেন না, যে মা জান্নাতি সমস্ত নারীদের সরদারিনী। কার সম্পর্কে কথা বলছে একবার হিসাব করে বলা দেখা দরকার ছিল। এই কথা প্রেমিকদের নয়, এই কথা হলো আহলে সুন্নাতের খেলাফের কথা। এটা সুন্নিদের না। আপনি মনে করছেন নবীর কন্যার কোনো পাওয়ার নেই? শিয়া সিত্তার হাদিস বলছে, যারা মুখে যদি একবার বলে দেয় তো পাদ্রীরা বলছে পাহাড় সরে যাবে। আর তুমি বলছো ফাতেমা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে চেনে না, আমাদের মাকে চিনবে? এই কথা বলেন না কেন? কাদের সম্পর্কে কথা বলতে একটু হিসাব করে বলতে হয়। ওলি আল্লাহর বেশায় গিয়ে সব জান্নাতি, আর নবীর কন্যাকে কবর চিনতে পারছে না, তার মানে কি বুঝাতে চাচ্ছ? নবীর কন্যার কোনো পাওয়ার নাই, যার জীবনটাই পবিত্র জীবন, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে তার মেন্স হয়নি, জীবনে যার আপনার নাপাক হয়নি, তিনি ফাতেমা, জিন্দেগিতে হননি তিনি। তার সম্পর্কে কথা বলছেন। এ সম্পর্কে আমি আরো বলেছি যে ফাতেমার ইন্তেকালের সময় রূহ কবজ করেছেন আমার আল্লাহ নিজে কুদরতি ভাবে, তার সম্পর্কে কথা বলছে। এই মৌলবীরা বিয়াদব, নামে সুন্নি হয়েছে, আসলে জানে না কোনটা আমার আর কোনটা দুশমন। সব এনে আমাদের এক থালাতে দিচ্ছে। আমরা প্রেমিক, ওলি আল্লাহ ভক্ত,
আলে পাক ভক্ত, রাসূল ভক্ত, আমরা দুশমনদের এজিদের মাল নেব, এজিদের মাল নেব না, আমরা কি নেব? হোসাইনি মাল নেব। সুবহানাল্লাহ। আমরা আলে পাকের মাল নেব, আমরা আলে নবীর দুশমনদের মাল নেব না। তা যারা দুশমনি করেছে এরা বড় দুশমন। কোথা থেকে এসেছে? আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পিছনে নামাজ পড়তেছে, আবার নবীর বিরোধিতা করতেছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সুলুল, তারপরে পৃথিবীর জমিনে আমার নবী পাক একদিন আমানাতের মাল বন্টন করছেন, একজন উঠে দাঁড়িয়েছে, ওই মাথায় পাগড়ি, এই লম্বা দাড়ি, হাতে তসবিহ, লম্বা জুব্বা, আব্দুল্লাহ ইবনে খায়সারা বদমাইশ ধাড়ি আমার নবীকে বলতেছেন, আপনি সঠিক ইনসাফ করুন। আমার নবীকে বিচার শিখাচ্ছে, আমার নবীকে হক বিচার শিখাচ্ছে। এ কত বড় মালাউন, যেখানে আমার আল্লাহ পাক নিজে বলছেন যে তোমরা আমার নবীর শব্দের উপরে শব্দ করো না। বাবাজি আমার, সেই নবী সম্পর্কে ওই কথা বলতেছে, ওখান থেকে দুশমন। তাহলে বোঝা যাচ্ছে পাশে নামাজ পড়ছেন আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে খায়সারা, পাশে নামাজ পড়ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সিদ্দিক নামাজ পড়ে ভালোবেসে নবী পাকের পাশে শোয়া জায়গা পেলেন, আর এরা নবী পাকের পিছনে নামাজ পড়ে জাহান্নামে চলে গেল। তার মানে কি? এখানে মোহাব্বতের ব্যাপার। শরিয়াতের বিধান ছিল হানজালা তুই গোসল কর, আর মোহাব্বতের ফয়সালা ছিল তুই আগে নবীকে ধর, নবী পেলি সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। জিহাদে গেল, শহীদ হয়ে গেল, আল্লাহর ফেরেশতাকে তাকে গোসল দিলেন। মোহাব্বত আলাদা জিনিস, যে যাকে মোহাব্বত করে তার সম্পর্কে বিয়াদবি। আচ্ছা আপনি বলুন, দাদা হুজুর সম্পর্কে এখন যদি কেউ কটূক্তি করে আমরা কি মেনে নেব? মেনে নেবেন? বসিরহাট হুজুর সম্পর্কে যদি আপনি না মেনেন, তো এত মোহাব্বত আল্লাহর ওলিদের, আর নবীর কন্যা সম্পর্কে আপনাদেরকে এই কথা বলে যাচ্ছে আর আপনারা কিছু বলছেন না। আপনাকে বলা উচিত এটা তো আমাদের না, কারণ আল্লাহর নবী ও আলে নবী বা কোন সাহাবীদের সম্মান হানি হোক এমন কথা প্রেমিকরা বলেনি, বরং এরা দুশমনেরা বলেছে। এটা আমাদের না, এটা ওদের মাল। ঠিক কি না? আমরা সম্মানিত ব্যক্তিকে সম্মান দেই, আর যিনি অসম্মানিত ব্যক্তি তাকে সম্মান দেই না। ঠিক কি না বলেন? যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে সম্মান দাও। তাহলে আমার নবীর কন্যা কি কম সম্মানিত? সম্মান কম না, ইজ্জত কম? হাসান হোসাইন সম্মান কম, যিনি জান্নাতি যুবকদের সর্দার। হ্যাঁ কি বলেন? তাহলে যারা, যার বাপ জান্নাতি, যার মা জান্নাতি, যার নানা জান্নাতি, মানে জান্নাতের মালিকানা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। তাই আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আপনি হয়তো বলেন হুজুর 10 জন সাহাবীকে নবী জান্নাতের টিকিট দিয়েছে, এক এক করে তাদের নাম শোনেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। একটা নাম বলবো 1000 কোটি টাকা লাগবে। 10 জন সাহাবীকে নবী জান্নাতের টিকিট দিয়েছেন, এক এক সাহাবীর নাম বলবো, 1000 কোটি টাকা দিতে হবে না। এক নম্বরে প্রথম কেউ কি নাম? তরিকুল, নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। এক নাম্বার সাহাবীর নাম হযরতে আবু বকর ইবনে কুহাফা, কুহাফার বেটা হযরতে আবু বকর 1 নাম্বার জান্নাতের টিকিট পেয়েছেন। জোরে বলুন। 2 নাম্বার শুনতে গেলে টাকা লাগবে 1000, হয় না? আর 1000 2 নম্বরে 10 জন সাহাবীর নাম আপনারা মাথায় রাখবেন। বলেন হবে না? না দিলি বলো, আপনি মনে করেন ফ্রিতে সব শুনাই দিচ্ছি, টাকা না দিলি বলে জালসা করবে কি? এই ছোট ছোট ছেলেপিলেরা 3 বছর আগের থেকে দাওয়াত দিয়ে রেখেছে, পরিস্থিতি হিসেবে আসা হয়নি, যাওয়া হয়নি। আজ আল্লাহ আনিয়েছেন, এসেছি। আমার প্রতি রাগ করলেন বাপ? তাহলে শুনতে বুঝতে হবে না, চলেন আমরা সালাম কিয়াম করি নেই, আর দেন তালি বলবো, দিবেন না?
সালাম কিয়াম করি, দোয়া করি, তার আগে যাহা দেবেন। আসুন তাহলে আমরা সালাম কিয়াম করি। বুঝতে পারছি সব চুপ থাকা মানেই হলো স্বীকৃতি। সালাম কিয়াম করি, মোহাব্বতে উঠুন ইয়া নবী